অশোকনগরে চোরাই বাইক চক্রের হদিশ, গ্রেপ্তার এক পান্ডা। চোরাই বাইকের কারবারিকে ধরল অশোকনগর থানার পুলিশ। ধৃতের নাম সৈফুল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত অশোকনগরের তালসা এলাকায় বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির পেছনে তিরপল দিয়ে ঢেকে লুকিয়ে রাখা 7টি নতুন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাইকগুলির কোনো কাগজপত্র না দেখতে পারায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সৈফুলকে। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার তোলা হয় বারাসত আদালতে। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। 2024 তারিখে রাত 11:45 নাগাদ আমাদের অশোকনগর থানায় কর্তব্যরত সাব ইন্সপেক্টর কৌশিক বিশ্বাস তার নিজস্ব সোর্স মারফত খবর পায় যে এই অশোকনগর থানা অন্তর্গত গ্রাম আছে উত্তর তালসা উত্তরপাড়া বলে, তালসা উত্তরপাড়া। সেখানে বসবাস করে সৈফুল ইসলাম, যার বয়স হচ্ছে 38 বছর। সে কিছু মোটরসাইকেল মজুত করেছে, চোরাই মোটরসাইকেল, যার কোনো নাম্বার প্লেট নেই বা কিছু নেই, এরকম কিছু মোটরসাইকেল ওখানে মজুত করেছে অসাধু উদ্দেশ্যে, মানে পরে গ্রাহক পেলে বিক্রি করবে এই উদ্দেশ্যে। তখন সঙ্গে সঙ্গে আমাদের কৌশিক, সাব ইন্সপেক্টর কৌশিক ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে জানায় এবং তার আদেশ নিয়ে সে তার ফোর্স অফিসার নিয়ে ওখানে রওনা হয় এই সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য। এরপর তালসা উত্তরপাড়া গ্রামে গিয়ে সেই বাড়িটা দেখায়, তার সোর্স শনাক্তন করলে সেই বাড়িটি থেকে দরজা খোলে এবং সৈফুলকে ডিটেন করে। সৈফুল ইসলাম ডিটেন করার পরে সার্চ করে এবং বাড়ির পিছনে সোর্স ইনফরমেশন মতন একটা ত্রিপলে ঢাকা অনেকগুলো মোটরসাইকেল পায়। সেগুলো গুনে দেখা যায় 7খানা মোটরসাইকেল। তার বেশিরভাগই হচ্ছে পালসার কোম্পানি, বাজাজ পালসার কোম্পানি, 4টে বা অন্যান্য কোম্পানি আছে। এরপর ওটা আছে ভ্যালিড কাগজ চায়, যে নাম্বার প্লেট নেই কেন জিজ্ঞেস করে, বা এর কাগজপত্র দেখায়, কিছুই ওর দেখাতে পারে না এবং কোনো সন্তোষের উত্তর দিতে পারে না। তখন মনে হয় অফিসারে যেটা কোনো অসাধু উদ্দেশ্যে এসছে এবং চোরাই গাড়ি। তখন ওই বাইক মোটরসাইকেল নিয়ম অনুযায়ী সিজ করা হয়, তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় এবং সব থানায় নিয়ে আসা হয়। আজকে আসামিকে কোর্টে পাঠানো হবে এবং এরপর পিসিপিআর দিয়ে পাঠানো হবে। এবং আমাদের এই সবগুলো ইনফরমেশান সবই আমাদের রেসপেক্টেড এসপি ম্যাডাম এবং রেসপেক্টেড অ্যাডিশনাল জেনারেল ম্যাডামের নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। তিনি গাইড করছেন, সেভাবে করছি। সেটা সবে ধরা হয়েছে। এরপর পিছিয়ে আনার পরে তাকে আমরা ইন্টারোগেশন করবো, প্রলং ইন্টারোগেশন চলবে। এরপর আরও বেরোবে, তখন আমি জানাতে পারবো। 5 দিনের প্রায়। এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম আসেনি, তাই তো মনে হচ্ছে এখন। কারণ একটা মানুষের কাছে 7টা মোটরসাইকেল, যার কোনো নাম্বার প্লেট নেই, তার মানে কি কোনো তো অসাধু উদ্দেশ্য আছেই। এখনো পর্যন্ত একজন ধরেছি, এখনো। এরপর পরবর্তীকালে তদন্তে যেভাবে আসবে সেভাবে আমরা এগোবো।